সাধারণ ঘরের বউ হয়ে সকাল থেকে নিজের ডিউটি শুরু। ব্রেকফাস্ট, ঘর গোছানো, কাপড় ধোয়া, রান্না বাড়া সবটাই একা হাতে কিভাবে ম্যানেজ করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের দিনটা ছিল বুধবার, তো উঠে গেলাম একদম সকাল সকাল ঘুম থেকে, যেটা প্রতিদিন উঠি আর প্রতিদিনই তোমরা দেখো। তো ঘুম থেকে উঠে প্রথমে মুখটা ধুয়ে আসলাম। আসলে ঘুম ভাঙছে না, কালকে না ঘুমাতে অনেকটা রাত হয়েছে, যে কারণে সকালে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে। দেরি বলছি সরি, মানে উঠতেও অনেকটা কষ্ট হচ্ছিল। তারপরে উঠতে তো হবে। তারপরে দেখো এখানে অনেক রকমের ভাজা কেটেছি, মানে গাজর, আলু, লাউর বাকল সব কিছু মিলিয়ে একটা ভাজি করছি। তারপরে খেয়ে নিলাম গরম জল, যেটা প্রতিদিন সকালের রুটিন। সকালবেলা কিন্তু আমাদের ঘরে আমরা সবাই গরম জল খাই, মানে হালকা গরম জলটা, বেশি নয়। আর ঠান্ডা জলটা তো আমি একদমই খেতে পারি না। গরমের দিনেও কিন্তু আমি গরম জল খাই সকালবেলা, আর ঠান্ডার দিনে তো গরম জলই খাবো। সকালটা হলে জানো তো একটা টেনশন থাকে যে ছেলেকে আজকে টিফিনে কি দেব স্কুলে। প্রত্যেকটা দিন এই টেনশন নিয়ে মানে সকালটা হয় আমার, যে কি টিফিনে দেব। ওকে যদি আমি ম্যাগি রান্না করে দিই সেটাও খেতে চায় না, বা অন্য কিছু যদি কেক বলো বা ফল বলো দিই, ও খেতে চায় না। তো ওকে যে কোনো, যেমন ডিম অমলেট করে, রুটি, তারপরে ডিম রুটি, ভাজি, পুরি এগুলা দিতে লাগে। তো প্রত্যেক দিন এগুলা বানানো সম্ভব হয়ে ওঠে না, আর তারপরও মানে চেষ্টা করি মাঝে মধ্যে দেওয়ার। তো দেখো এখানে সকাল সকাল আজকে লুচি বানাবো বলে আটা মেখে নিলাম। আর তোমরা তো জানোই আমি কিন্তু আটা দিয়ে লুচিটা বানাই, ময়দাটা আমাদের ঘরে বেশি একটা খাওয়া হয় না। তো এখানে হাতে গোনা কয়েকটা লুচি বানাবো সকালের টিফিনের জন্য। ছেলে খাবে আর আমি খাবো। আমি মনে করি জানো তো বন্ধুরা, আমাদের প্রত্যেক মায়েদেরই কিন্তু সকালবেলা এই টেনশনটা থাকে, মানে যাদের বাচ্চারা স্কুলে যায়। তো এই টেনশন আমাদের মায়েদের কিন্তু সবারই থাকে। আমি কারণ ব্লগ দেখি, তো অনেকের ব্লগ দেখি, এই সমস্যাই দেখি, বলে যে কি টিফিন বানাবো, প্রতিদিন একই টেনশন। তো আমারও সেম প্রবলেম। তো আচ্ছা, আজকের টিফিন দেখে জানো তো আমার ছেলে কি বলছে, বলছে মা আজকের টিফিন তো একদম জমে যাবে, এতটা ভালো টিফিন দিয়েছ। মানে এই যে ভাজি, তারপরে লুচি দিয়েছি। আর ওরা কিন্তু 2-3 জন বন্ধু আছে, তারা মিলেই মিশে কিন্তু টিফিনটা করে। তো ওর থেকেও দেবে, আবার ও খায় ওদের থেকে। তো এভাবেই করে কিন্তু ওরা শেয়ার করে খায়। যেদিন জানো তো খারাপ টিফিন দিব, মানে ওর পছন্দ ছাড়া টিফিন দেব, ওই দিন কিন্তু মুখটা অনেকটা কালো করে তারপরে স্কুলে যাবে। তো টিফিন তো খায় না, ঘুরে মানে বাড়িতে নিয়ে আসে, তবে বন্ধুদের থেকে একটু টিফিন খেয়ে নেয় আর কি। তো আচ্ছা যাই হোক, তো এখানে দেখো এখন সকালবেলা আর ভাত রান্না করিনি, গতকালকে রাতে রান্না করেছিলাম। তো এখন ভাতের সাথে একটা কাঁচা লঙ্কা নিলাম আর নিলাম গরম জল। তো একসাথে মেখে এই যে ভাজি দিয়ে খাওয়াই দিচ্ছি। ছেলেকে বাসে উঠিয়ে দিয়ে আসলাম, একটা ডিউটি শেষ হলো আমার। এখন শুরু হবে মেয়ের ডিউটি।
মেয়েটা ঘুম থেকে উঠলো আর প্রতিদিন উঠে জানো তো একটা জ্বালা, যেমন ও ব্রাশ করতে চায় না, ও একা একা ব্রাশ করবে। আমি করিয়ে দিতে মানে আমাকে করানোর জন্য একদমই দেয় না। তবে ও একা তো দাঁত পরিষ্কার হয় না, একটু গন্ধ করে মুখের মধ্যে, তার জন্য আমি জোর করে ধরে দেখো আজকে ব্রাশটা করিয়ে দিচ্ছি। প্রতিদিন এই ঝামেলা বলতে পারো, ওকে নিয়ে আর পারা যায় না। আর দেখো এখন অবধি কান্নাকাটি করছে, তা আমি একটু মজা করছিলাম। বাচ্চারা যখন কান্নাকাটি করে না, ওদের সাথে মজা করতে কিন্তু বেশ ভালোই লাগে। মেয়েকে টিফিনটা খাইয়ে এখন নিজের জন্য একটু চা বানালাম। আজকে সকালের টিফিন তো এটাই হবে, চা আর লুচি। আর জানো তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, আমার কিন্তু চা দিয়ে লুচি খেতে দারুণ লাগে। এতটা ভালো লাগে কি বলবো, সবজি দিয়ে কিন্তু বেশি একটা ভালো লাগে না। এই যে দেখো আমি ভাজি করেছি, তারপরেও কিন্তু ভাজি দিয়ে খাইনি, আমি চা দিয়ে খাচ্ছি, কারণ চাটা দিয়ে ভীষণ ভালো লাগে আমার। এখন চলে আসলাম এই যে মেয়েটার রুমে, মানে এ রুমে মেয়েটা ঘুমায়, তো আজকে এ রুমটাই একটু গুছাবো, মুছবো জিনিসপত্রগুলা। অনেক দিন হয়ে গেছে মোছা হচ্ছে না। আর তোমরা তো জানোই আমি কিন্তু সবগুলি রুম একসাথে পরিষ্কার করি না, মানে ঝাড় দিই, তবে মানে জিনিসপত্র মোছামুছি একটা একটা করে আমি করি। সবটা রুম মানে সবগুলি রুম একসাথে আমার কিন্তু হয়ে ওঠে না পরিষ্কার, কারণ অনেকটা সময়ের প্রয়োজন। আর এমনি তো একটা কাজ লয়ে তো আর পরে থাকলে হবে না, বাকি তো আরও অন্য কাজও থাকে। তো এখানে দেখো প্রথমে বিছানাটা গুছাই, কারণ বিছানার মধ্যে না অনেক কিছু থাকে। বাচ্চারার বিছানা তো জানোই, বাচ্চারার বিছানার মধ্যে দেখবে পলিথিন থাকবে, তারপরে কম্বল, খেতা, বালিশ, অনেক কিছু থাকে। বাচ্চাদের বিছানো মানে বিছানা তো জানোই বড়দের মতন থাকবে না, একটু উল্টাপাল্টা থাকবে। তো যাই হোক, এখন একটা নতুন বেড কভার পেতে নিলাম, টান টান করে পেতেছি। আর বিছানাটা জানো তো যেদিন সুন্দর করে পাতি না, সেদিন ইচ্ছা করে যে পলিথিনটা আর দেবো না, তবে আবারও দিতে হয়, বাচ্চা যেহেতু ঘুমাবে পলিথিন দিতে হবে, না হলে তো আবার আবার কাজ বেড়ে যাবে। তো দেখো বিছানাটা গুছিয়ে এখন মুছে নিচ্ছি দরজা জানালাগুলা। এই রুমের মধ্যে কিন্তু বেশি একটা আসা যাওয়া হয় না আমাদের, শুধুমাত্র ঘুমের টাইমে মেয়েটা আসে তখনই মানে আসি, আর রাতের বেলা যখন ঘুমাই তখন। এমনিতে কিন্তু বেশি একটা আসা যাওয়া হয়ে ওঠে না এই রুমটার মধ্যে। তারপরও অনেক দিন পর পর মানে জিনিসপত্রগুলো মুছলেই হয়, ধুলা পড়ে না বেশি একটা, কারণ দরজা জানালাও মেলা হয় না, বন্ধই থাকে তার জন্য। তো এখানে দেখো আমি জানালা, দরজা, তারপরে এই যে আলমারির উপরের সাইডটাও মুছে নিচ্ছি। আর একটা নিচে না অনেকটা ধুলো পড়েছে, তো আজকে একবারে মুছে নিচ্ছি সব কিছু। খুব সাধারণ ঘরের বউ হয়ে সকাল থেকে নিজের ডিউটিটা শুরু করলাম। কখন শেষ হবে সেটার তো কোনো টাইমে পাওয়া যায় না, যে কখন শেষ হবে। রাতের 11:30 12টা ধরে রাখো, এতটা রাত হয়। তো একটার পর একটা ডিউটি কিন্তু আমি মানে পালন করি। যেমন দেখো সকালে উঠলাম, ছেলের ডিউটি প্রথমে শেষ করলাম, ছেলেকে পাঠালাম টাইম মতন স্কুলে। তারপরে তো মেয়েটার কাজকর্ম আছে, আর আমার মেয়েটাকে তো সব কিছুই করে দিতে হয়, যেহেতু ও অনেকটা ছোট। তারপরে কিন্তু নিজের জন্য একটু সময় বার করি। তো এখন ও টিভি দেখছে, ওকে কার্টুন চালিয়ে দিয়েছি, মেয়েটা টিভি দেখছে, আর এইদিকে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। আমাদের এখানে কীর্তন আরম্ভ হয়েছে জানো তো বন্ধুরা, আজকে 3 দিন হয়ে গেছে, একদিনও এখনও যেতে পারিনি। কবে যে যাব বুঝতে পারছি না। আর মানে ছেলেটারও এক্সাম এসে গেছে সামনে, আর ইচ্ছে করে যে রাতের বেলা একটু কীর্তনে যাব, তখন রাতের বেলা ওর আবার পড়ার চাপ থাকে, যেতে পারি না। তো জানি না কবে যাব। বাড়ি থেকে বসে কীর্তন শুনতে শুনতে যে কাজগুলা করি ঘরের, এতটা ভালো লাগে, কখন যে কাজ শেষ হয়ে যায় বুঝতে পারি না, খুব ভালো লাগে। তো দেখো ঘরটা তো গোছানো হয়ে গেল, এখন বাইরে আসলাম উঠোনটা পরিষ্কার করতে, আর দেখছি সাপ্লাই জলটা আছে। তো সাপ্লাই জলটা দিয়ে আমি ভালো করে উঠোনের বালিগুলো আজকে ধুয়ে দিচ্ছি। উঠোনের মধ্যে দেখ বালি থাকে, কিন্তু এমনি আমরা ঝাড়ু দিলে কিন্তু পাতা নোংরা এগুলা চলে যায়, তবে বালি থাকে। বালিটা যদি মাঝে মধ্যে আমরা জল দিয়ে ধুয়ে দিই না, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো দেখো উঠোনটা আমার পরিষ্কার করা হয়ে গেল, এখন কতটা ভালো লাগছে।
যেদিকে তাকাই না ওইদিকে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যায়। কয়েকটা দিন ধরে আমি কোনো গাছের গুঁড়িতে জল দিইনি। তো এখন দেখছি আজকে মানে গাঁদা ফুলের যে বাগানটা, এখানে গাঁদা ফুলের গাছগুলো লাল লাল হয়ে গেছে, ফুলগুলো না ছোট ছোট হয়ে গেছে। তারপরে তুলসী গাছের এখানেও দেখলাম তুলসী গাছগুলো মানে অনেকটা মানে নষ্ট হয়ে গেছে বলতে পারো, জল না পড়তে পড়তে। আর আজকে দেখে এতটা কষ্ট লাগছিল, আমি বললাম মানে ভাবছি যে একদিকে যদি না দেখি কী অবস্থাটা হয়, একদম খারাপ হয়ে যায়। তো আজকে মানে গাঁদা ফুলের গাছের এখানে অনেকখানি জল দিয়েছি, আর এখন অবধি আমি সাপ্লাইয়ের পাইপটা দিয়ে রেখেছি যাতে জল পড়ে, তাহলে মাটিটা ভিজা থাকবে। এরপরে তুলসী গাছের গুঁড়িতেও জল দিলাম, তুলসী গাছগুলো অনেকটা মানে নষ্ট হয়ে যাচ্ছে, তো জল দেওয়ার পর একটু তাজা হয়েছে। ঘরটা মোছা হয়ে গেছে, বারান্দাটা মুছছি। তো বারান্দাতে মেয়েটা বার হয়ে গেছে, ওকে আবার উঠোনে বার করলাম, কারণ না হলে তো পড়ে যাবে বারান্দাতে। বারান্দা অনেকটা পিছল হয়ে আছে। তো দেখো ঘর তো আর মোছা হলো, এখন এই যে সিঁড়িটা পরিষ্কার করে নিচ্ছি। আর সিঁড়ির মধ্যে এত জোড়া জুতা থাকে, জুতা সরিয়ে যে মানে মুছবো জায়গাটা অনেকটা সময় লাগে আমার। এতটা জুতা কি বলবো, একজনের মনে 3-4 জোড়া করে জুতো থাকে। তো আচ্ছা যাই হোক, তারপরে সরিয়ে সরিয়ে মুছে নিলাম। আর এই সিঁড়ি দিয়ে তো আমাদের আসা যাওয়া হয় না, এখান দিয়ে দরজাটা বন্ধ মেয়েটার জন্য। যখন ও বড় হবে তখন আবার খুলে দেব, তখন আবার এদিক দিয়ে আসা যাওয়া করতে পারবো আমরা। তুলসী গাছটা দেখো, ওই যে আমি একটা ডিবির মধ্যে লাগিয়েছিলাম সেটা একদম শুকিয়ে গেছে। তো আজকে অনেক সময় ধরে জল দিয়েছি, এখন রেখে দেব, একটু তাজা হবে। জল না পড়লে যে গাছের কি অবস্থা হয় কি বলবো। তো টুকটাক কয়েকটা কাপড়ও ভিজালাম, যেহেতু বিছানার চাদরগুলো উঠালাম, তো ভাবলাম যে একবারে ধুয়ে দিই। রৌদ্রটা খুব সুন্দর উঠেছে, দেখো কত সুন্দর রৌদ্র উঠেছে। আর রৌদ্র উঠলে কিন্তু আমার ভীষণ খুশি লাগে। সংসারের কাজগুলো জানো তো বন্ধুরা বেশি একটা ভারী নয়, তবে যদি শরীর খারাপ থাকে এই কাজগুলোকে কিন্তু যেমন মনে হয় অনেকটা ভারী, অনেকটা কষ্ট, কঠিন কাজ। আর শরীরটা যদি ঠিক থাকে তাহলে কাজ করতে একদমই গায়ে লাগে না, ফটাফট করে কাজ করে নিতে পারি। আর আমার তো জানোই কাজে কর্মে থাকতেই আমার ভালো লাগে, বসে থেকে যে দিন কাটাবো সেটা আমার একদমই পছন্দ হয় না। তো এখানে দেখো বিছানার চাদর, মেয়েটার একটা খেতা ধুয়ে দিলাম। ভাত হয়ে গেছে, এই যে দেখো গরম গরম ভাত। তরকারি এখনো রান্না করিনি, এখানে কেটে রাখলাম বেগুন, আলু, টমেটো, শুটকি দিয়ে করব। আর একটা লুচি আছে, এটা এখন আমি খেয়ে নেব। সকালে যে ভাজি করেছি, ভাজি দিয়ে মানে আমি আর খাইনি লুচি, তো এখন একটা লুচি আছে, এটা খেয়ে নেব, একবারে দুপুরেই ভাত খাবো। একটা লুচি ছিল, সকালে যেহেতু ভাত খাবো না ভাবছি লুচিটা দিয়ে ভাজি খেয়ে দেখি কেমন লাগে। তোমরা তো জানোই আমি কিন্তু লুচি দিয়ে তরকারি খেতে বেশি একটা পছন্দ নাই, তারপরে একটা ছিল খেয়ে নিচ্ছি, ভীষণ ভালোই লাগছিল। মেয়েকেও একটুখানি দিচ্ছিলাম, তারপরে ওকে স্নান করিয়ে খাইয়ে এখন নিয়ে আসলাম দোলনাতে। মেয়েটাকে প্রায় সময় দোলনাতে ঘুম পাড়ায়। আর দোলনাতে কেন ঘুম পাড়ায় সেটাও বলি। আসলে এখন যদি ওকে নিয়ে আমি বিছানাতে শুয়ে ঘুম পাড়াই না, আমিও ঘুমিয়ে পড়ি। তারপরে যে কাজের একটা তাড়াহুড়ো লাগে, অনেকটা সময় হয়ে যায়, লেট হয়ে যায়, ছেলে আসার সময় হয়ে যায়। তার জন্য আমি কি করি, দোলনার মধ্যে ঘুম পাড়াই। দোলনাতে ঘুম পাড়ালে ওকে আমি সুন্দর করে রেখে দিতে পারি বিছানাতে, তারপর আমি কাজও করে নিতে পারি। তো এই আর কি। তো দেখো আমার ছোট্ট সোনামাটা ঘুমিয়ে পড়লো। আর ঘুমানোর পর বাচ্চাদের দেখবে একটু অনেকটা আদর লাগে, তো ওকে একটু আদর করছিলাম, মাম দিচ্ছিলাম। তো চলো এখন রান্নাটা বসাই। রান্না করতে যাব, এর মধ্যে দেখি নখের একটা কোনা বের হয়ে আছে, তো ভীষণ বিরক্ত লাগছিল। নখের কোনা বের হয়ে থাকলে দেখবে একদম বিরক্ত লাগে। তো এখন ভাবছি যে আগে নখটা কেটে নিই, তারপরে রান্না বসাবো। রান্নার তো জানোই একদম এক তরকারি রান্না করব। সকালে তো ভাজি করেছি, এখন করব এই যে শুটকির তরকারি। তো শুটকির তরকারিটা হলেই আমি একটুখানি ভাত খেতে পারি বেশি করে, ভালো লাগে, মানে মুখে লাগে বলতে পারো। অন্য তরকারির থেকে কিন্তু আমার সব থেকে প্রিয় শুটকির তরকারি। তো এখানে বেগুন, আলু, টমেটো দিয়ে এই যে শুটকির তরকারিটা বসিয়ে দিলাম।
তরকারিটা হতে হতে এদিকে আমি বাকি কাজগুলোও সেরে নেব রান্নাঘরের। আর ফ্রিজ খুলে দেখছি কয়েকটা টুকরা শসা ছিল, ওই দিন কেটেছিলাম, রয়ে গেছে। তো শসাটা এখন নুন দিয়ে আমি খেয়ে নিলাম, ভালোই লাগছিল। তারপরে গ্যাসের চুলা চাটেগুলো আমি মুছে নিচ্ছি। একদিকে তো তরকারি হচ্ছে, আরেকদিকে আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে বেশি একটা নোংরা হয়নি, যেহেতু রান্নাবাড়া বেশি চাপ ছিল না, তার জন্য নোংরাও বেশি হয়নি। তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে আমি এক তরকারি রান্না করে কিভাবে ভাত খাই এত সিম্পল সিম্পল তরকারি দিয়ে। আসলে বন্ধুরা, আমি যে কোনো একটা তরকারি হলে কিন্তু আমি ভাত খেতে পারি। বেশি ঝামেলার তরকারি আমার ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তার কারণে যে কোনো একটা তরকারি হলে আমি খেয়ে নিতে পারি। তো আমার ছেলেকেও কিন্তু আমি এভাবেই আমার মতোই হচ্ছে বলতে পারো, যেটা রান্না করে একটা হলেও খেয়ে নেয়। তো আমি খাইয়ে দিই বেশিরভাগ সময় ওকে, তো যেটাই রান্না করি না কেন। তো আজকে তো শুধু ভাজি আর শুটকির তরকারি করেছি, ভাজি না করলে তো আবার মেয়েটাও খেতে পারবে না। তো এখানে দেখো টুকটাক মশলা এনেছিল, কালো জিরে, পাঁচফোড়ন এগুলা তো কৌটোতে ভরলাম, আর পাঁচফোড়নগুলো ধুয়ে রোদে দিয়ে আসলাম। এগুলা শুকালে তারপর আবার কৌটোতে ভরবো, কারণ পাঁচফোড়নের মধ্যে দেখবো অনেকটা নোংরা থাকে, বালি থাকে, তার জন্য ধুয়ে দিলাম। সংসারের কাজ তো সারাদিন লেগেই থাকে। তো কাজ করতে করতে একটা কথা বলি বন্ধুরা, এই যে তোমরা আমার প্রতিদিন ভিডিওটা দেখো, আমার সংসারের কাজকর্মগুলো দেখো, আমার কথা শোনো, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসাই কিন্তু আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো। রান্না শেষ করে সাথে সাথে স্নান করে চলে আসলাম। অনেকটা খিদা পেয়ে গেছে, বললাম না শুটকির তরকারি রান্না করলে আমার একটু তাড়াতাড়ি খিদা পেয়ে যায়। তো চলো এখন দুপুরের খাবারটা খেয়ে নিই। আর শুটকি দিয়ে যেহেতু ভাতটা খাবো, একটু এই যে নিচে বসে খাচ্ছি, এখানে রৌদ্র আসে বাইরে থেকে, তার জন্য বসলাম। কিন্তু যখন বসলাম রৌদ্রটাই চলে গেল, এমন একটা রাগ উঠেছে কি বলবো। তো শুটকির তরকারিটা কিন্তু অনেকটা ঝাল হয়েছে, ঝাল করে রান্না করেছিলাম। ছেলে আসলো স্কুল থেকে, ওকে ভাত খাওয়ালাম, টিউশনে পাঠালাম। তারপরে মেয়েটাও ঘুম থেকে উঠলো, ওকে খাওয়ালাম। এখন দরজা জানালা লাগিয়ে মাথাটা আছড়িয়ে যাব মাঠে। মাঠে প্রতিদিন বিকেলবেলায় যাই, মেয়েটা একটু খেলা করে। এই যে ওর একটা বান্ধবী আছে, তো বান্ধবীর সাথে খেলা করে, তা আমি বসে বসে ওদের খেলা দেখি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করি না, এখানে শেষ করি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে। চলো টাটা।